বিশেষ হর হরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আজ মধুর শ্রী নবদ্বীপে শচী নন্দনে আমার, শুভ দিনে শুভ তিথি যোগে মুরারি গুপ্তের আলয়ে পদার্পণ করে প্রাণ ভরে প্রভু রামচন্দ্রের কথা শ্রবণ করেছেন। শুনতে হবে ভগবানের লীলা কথা। গোবিন্দের শ্রীহরির কথা শ্রবণ ব্যতিরেকে নিখিল বেদশাস্ত্র স্বীকার করেন না। বাঁচার জন্য কর্ম করতে হবে, আর বাঁচতে হবে হরি ভজনের জন্য। আর এই হরি ভজনের সর্বাপেক্ষা অতি সহজতম উপায় হচ্ছে সৎ সঙ্গে সৎ স্থানে বসে সাধুমুখে ভাগবতী কথা শ্রবণ। ভগবান কপিল দেব এ বিষয়ে দেবহতী মাতা যখন প্রশ্ন করলেন, ভজন করেই ভজনের ক্রমস্তরগুলো সাধককে অতিক্রম করে তবে সিদ্ধি প্রাপ্ত হতে হয়, তার উত্তর দিতে গিয়ে কপিল দেব বললেন, মা, সমস্ত ভজনের স্তর অনায়াসে অতিক্রম সম্ভব হয় যদি নিরন্তর সাধু মুখে শ্রী ভগবানের লীলা কথা শ্রবণ করতেই থাকা হয়। তাহলে এই ভাগবতী কথা শ্রবণ পরিত্যাগ করে আর স্বতন্ত্র ভজন সাধন করে ভজনের পথে এগিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। তার সমুজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, আমরা কোনো নৌকোতে চড়ে বসে থাকি, আমরা কিন্তু চলাফেরা করি না। আমরা নিশ্চিন্তেই বসে থাকি। এই বসে থাকাটা, নৌকোকে আশ্রয় করে থাকাটাই হচ্ছে মুখ্য কর্তব্য। এক সময় বসে থাকতে 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 থাকতেই দেখা গেল আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো যেমন নিজেকে পরিশ্রম করতে হয় না, কোনো যানবাহনকে আশ্রয় করলে গতিশীল সেই যানবাহন আরোহীকে যেমন গন্তব্যস্থলে পৌঁছে দেয়, তেমনি কেবলমাত্র হরি কথাকে আশ্রয় করে
নিশ্চিন্তে যদি সৎসঙ্গে অবস্থান করা হয়, তাহলে এই হরিকথারূপ নৌকো বা যানবাহন আমরা বুঝতেই পারবো না যে আমাদেরকে কখন গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন। এই জন্য নিরন্তর শ্রবণম, নিরন্তর নিরবচ্ছিন্ন, যার জন্য সর্বান্তঃকরণে সর্বত্র সর্বাবস্থায় এই হরি কথা শ্রবণ কীর্তনের নির্দেশ দিলেন সুখদেব গোস্বামী পাদ। আমরা ধারাবাহিক আজকে রামনবমী ব্রত উপলক্ষে প্রভু রামচন্দ্রের প্রতিউদ্ধারণ লীলা প্রসঙ্গ শ্রবণ কীর্তনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। গুরু কৃপা প্রাপ্ত মহাভাগ্যবতী চণ্ডাল কুলোদ্ভবা শবরী আজকে রাম নাম সাধন করতে করতে প্রেম প্রাপ্ত হয়েছে, অনুরাগের উচ্চতম কক্ষায় উন্নীত হয়েছে। নিরন্তর তার মুখে প্রভু রামচন্দ্রের লীলা বিষয়ক গুণগাথা এবং তার সর্বেন্দ্রিয় প্রভু রামচন্দ্রের প্রীত্যার্থে সেবা কর্মে ন্যস্ত। বনফল ছেকে ছেকে সংগ্রহ করেন আর প্রাণ ভরে গান করেন। ঠুমক চলত রামচন্দ্র বাজত पैजनिया, ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया, खिलकी उठत धाय गिरत भूमि लटपटाय, खिलकी उठत धाय गिरत भूमि लटपटाय, धाय मत गोदले तो धाय मत गोदले तो दशरथ की रानिया, ठमक चलत रामचंद्र बाजत पैजनिया, ठमक चलत रामचंद्र। महासाधिका शबरी राम नाम जप करते करते ধ্যানের রাজ্যে প্রত্যক্ষ প্রভু রামচন্দ্রের বাল্য লীলার স্ফূর্তি দর্শন করছেন। রামলালা যেন একটা মাধুর্য নিকেতন পুত্তলি, একটু একটু হাঁটতে চলতে শিখেছে, বারবার ধটভট করে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। ছুটে ছুটে গিয়ে মা কোলের উপরে তুলে নিচ্ছে, মায়ের মুখ পানে তাকে হাসছে। ठमक चलत रामचंद्र बाजत पैजनिया, विक्रम से अरुणय धर बलता मुख मधुर मधुर, विक्रम से अरुणय धर बलता शुभगान शिकाम चारु, शुभगान शिकाम चारु, लटकत लट कनिया, ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया,
ठमक चलत रामचंद्र। বিদ্রম উন্নত অর্থাৎ লাল রঙের পলা, তার যে কান্তি, তার চাইতো রাঙা অধর রামলালা। আবার নাসিকাতে অদ্ভুত একটি মুক্ত পরা আছে, কি অদ্ভুত তার জ্যোতি। আজ ভাব নেত্রে আস্বাদন করছেন সবরী। তুলসীদাসয়তি আনন্দ देखिके मुखारविंद। तुलसीदास अति आनंद देखिके मुखारविंद। रघुवर छवि के समान, रघुवर के समान, रघुवर छवि बनिया। ठमक चलत रामचंद्र बाजत पैजनिया। ठमक चलत रामचंद्र, ठमक 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 चलत रामचंद्र। भगवान माधुर्य निकेतन তার সমস্ত বয়সের সমস্ত বিগ্রহ, সমস্ত স্বরূপী অনবদ্য মাধুর্য ঘন সবরী ভাবাবিষ্ট হয়ে প্রত্যক্ষ লীলা অনুভব করে আনন্দে আপ্লুত চিত্ত। রাম, প্রভু রাম শরণাগত প্রতিপালক, অশেষ दयामय कृपालु। रामचंद्र कृपालु भज मन, हरन भव भय दारुणम। रामचंद्र भज मन, हरन भव भय दारुणम। नाभ नव कंजलोचन कंज मुख कर, कंज पद कंजरुण। रामचंद्र कृपाल भज मन, हरन भव भय दारुणम। रामचंद्र कृपाल भज मन। প্রস্ফুটিত রক্ত কমলের ন্যায় তার লোচন, তার বদন, অধর, তার চরণ এবং তার করকমল। কন্দর্প গণিত অমিত ছবি নব নীল নীরদ সুন্দরম। পটপিত মান তরিত রুচি সুচ, নৌমি জনক সুতাবরম। মা জানকী দেবী নিরন্তর যার আরাধনা করেন। সীতাপতি সুন্দর রাম রাম, সীতাপতি সুন্দর রাম। আবার কখনো সবরী দেখছেন সীতা দেবীর সঙ্গে রত্ন সিংহাসনে রাজবেশে প্রভু রামচন্দ্র সমাসীন রয়েছেন। সেই রাম সীতার যুগল মূর্তি দর্শনে সবরীর আনন্দে আত্মহার। সীতাপতি সুন্দর রাম রাম, সীতাপতি সুন্দর রাম। গলে বনমালা চূড়াবে হেলা, গলে বনমালা চূড়াবে হেলা। জানকী বল্লভ রাম রাম, সীতাপতি সুন্দর রাম
রাম সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি অগতির গতি, হে সীতাপতি অগতির গতি, রঘুকুল তিলক রাম রাম সীতাপতি সুন্দর রাম রাম সীতাপতি সুন্দর রাম। জয় রাম জয় রাম জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম। মুরারিত বলছেন প্রভু, এইভাবে নামানন্দে আপ্লুত চিত্ত আর নিরন্তর প্রভু রামচন্দ্রের সেবার জন্য ব্যস্ত। বন মধ্যে ফলমূল আনে বহু দুঃখে, মিষ্ট হইলে রামচন্দ্রে দিব বলি রাখে। তারি অনুরাগের বালায় যায়, ধর্ম ধর্মের বালায় নাই, তার অনুরাগের বালায় যায়। মিষ্ট হইলে রামচন্দ্রে দেব বলি রাখে। চাখিতে চাখিতে যে ফল মিষ্ট লাগে, চাখিতে চাখিতে যে ফল মিষ্ট লাগে, যতনে রাখে তাহা অতি অনুরাগে। প্রভু রামচন্দ্রের সেবায় লেগো, প্রভু রামচন্দ্রের সেবায় লেগো। বড় আশা করে আমি সংগ্রহ করিলাম প্রভু রামচন্দ্রের সেবায় লেগো, যতনে রাখই তাহা অতি অনুরাগে। উচ্ছিষ্ট অনুচ্ছিষ্ট বিচার বোধে নেই। যদি চেখে না দেখে বুঝবো কি করে এই ফলটি সুমিষ্ট? যদি বিষাক্ত হয় তাহলে মৃত্যু যদি হয় সবরেরই হোক, আমার প্রভু রামচন্দ্রের যেন কোনো কষ্ট না হয়। এই জন্য চেখে চেখে উচ্ছিষ্ট ফলসমূহ রেখে দেয়। এদিকে হলো কি, সবরের আশা বৃক্ষ হইল সফল, কতদিন পরে প্রভু আগমন কইল। ভক্ত যখন আবেগ উৎকণ্ঠার চরমতম স্তরে গিয়ে পৌঁছায়, ভগবান আর থাকতে পারেন না। কেন? তার তো প্রতিজ্ঞা রয়েছে, যে যথা মাং প্রপদ্যন্তি তাং তথৈব ভজামো। আমার জন্য যে যতটা ব্যাকুল হবে, আমিও তার জন্য ততটা ব্যাকুল হব। তাই সত্যি সত্যি একদিন প্রভু রামচন্দ্র অনুজ লক্ষ্মণজিকে নিয়ে বনপথে
সীতা অনুসন্ধান করতে 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 সেই পথে এসে উপস্থিত হল। ওরে দয়ার সাগর বনে প্রবেশিয়া বনে প্রবেশিয়া প্রথমে ডাকে প্রভু সবরি বলিয়া গো, সবরি বলিয়া। বলি অমরি এসে উপনীত আজ আরাধনার ধন প্রভু রামচন্দ্র, অমনি এসে উপনীত আরাধনার ধন প্রভু রামচন্দ্র, সবরীর কুটির দ্বারে বড় সাধ্য সাধনের ধন প্রভু রামচন্দ্র, অমনি এসে উপনীত। সবরী সবরী ডাক শুনেই সবরী চমকে উঠলে। কত মমতা মাখানো ডাক, কেউ ডাকেনি এত ভালোবেসে। এক গুরুদেব ডেকেছে, আর কেউ ডাকেনি। কে ডাকে? প্রভু রামচন্দ্র কি? প্রভু আমার এলেন কি? সঙ্গে সঙ্গে কুটির থেকে বেরিয়ে পথের দিকে তাকিয়ে দেখছেন, আহা, প্রভু রামচন্দ্র ধীরে ধীরে কি অদ্ভুত ভঙ্গিমায় এগিয়ে আসছেন কুটিরের দিকে, আর বড় স্নেহ ভরা কণ্ঠে ডাকছেন, সবরী সবরী। প্রত্যেকটি ডাক সবরীর কর্ণে অমৃত সিঞ্চন করছে, সুধা বরিশল। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিহরিত হয়ে উঠল। এক অনির্বচনীয় ভাবোল্লাসের তরঙ্গ সমস্ত শরীরের অনুপরমাণুকে উচ্ছ্বসিত করে দিলে। প্রভুর মুখে এই অস্পৃশ্য চণ্ডালিনীর নাম, এসো প্রভু, এসো প্রভু। দীনদন্য ভাবে গলগ্নীকৃত বাসে সেই চোখের জলে আর বৃন্তশূন্য কুসুমে আচ্ছাদিত পথের উপর দিয়ে প্রভু রামচন্দ্রকে নিজের কুটিরে নিয়ে এলেন। আসন পেতে দিয়ে চরণ প্রক্ষালন করে নিলেন। চন্দনে বিভূষিত করলেন প্রভুর সমস্ত অঙ্গ। বনফুলের গাঁথা মালা, অজানুলম্বিত মালা পরিয়ে দিলে প্রভু রামচন্দ্রের কণ্ঠে। তারপরে কত বার 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 প্রণাম করলেন। চোখের জলে ভাসতে ভাসতে বলছে, প্রভু তুমি এসেছ, অযাচিত করুণা করে এলে, কিন্তু আমার তো সেবার যোগ্যতা কিছু নেই প্রভু। আমি যা আয়োজন করে রেখেছি তোমাকে গ্রহণ করতে হবে। कंदा मूल फल सुरसा अति दिए राम कहुआनी, प्रेम सहित प्रभु खाए बारंबार बखान। সেই 2-3 মাস আগে, কিন্তু কি অদ্ভুত, একটা ফল শুকিয়ে যায়নি, পচে যায়নি, তাতে কোনো কীটাদিও প্রবেশ করেনি। প্রত্যেকটি ফল সুগন্ধযুক্ত এবং তর তাজা রয়েছে। মুরারি গুপ্ত বলছেন, প্রভু এটাই নিয়ম,
ভক্ত যখন অকপট চিত্তে শ্রী ভগবানের প্রীত্যার্থে অনুরাগ ভরে তার সেবার যোগ্য সংগ্রহ করে, তখন তারা চিন্ময় হয়ে যায়। তা চিন্ময় বস্তুতে কোনো বিকার থাকে না, বিকার থাকে প্রাকৃত বস্তু। তাই প্রাকৃত বস্তু বিকৃত হয়, পচে যায়, দুর্গন্ধ হয়। কিন্তু ওই অনুরাগের পরশ দিয়ে তোলা সেই ফলগুলো তখনও একেবারে তরতাজা রয়েছে। প্রেম সহিত প্রভু খায়ে বারংবার বাখানি। উচ্ছিষ্ট ফল প্রভুর করকমলে তুলে দিচ্ছেন। আহা, প্রভু আমার কি আনন্দে প্রত্যেকটি ফল ভোজন করছেন, আর বারংবার বাখানি হচ্ছে সবরই। কি যখন আমি রাজপ্রাসাদে ছিলাম তখন, আর এই এখন আমার বনবাসী জীবন, আমি বনফল কন্দ ভোজন করিতে থাকি। কিন্তু এই রকম সুমিষ্ট ফল, এই মতো সুমিষ্ট কন্দ, আর এই মতন সুমিষ্ট মূল আমি কখনো ভোজন করি না। এ কি কি তুমি ভোজন করাচ্ছ? বারংবার বাখায়। মুরারিপুত্র বলছেন, প্রভু প্রভু রামচন্দ্র নিজেই প্রশংসা করছেন, নিজেই আশ্চর্যান্বিত হয়ে পড়েছেন যে এই ফল তো আমি গ্রহণ করি, কিন্তু এত তো সুমিষ্ট নয়। এইভাবে সংগ্রহ করা যত যত উচ্ছিষ্ট ফল একে একে প্রভুর করকমলে তুলে দিচ্ছে, সবরি চোখের জলে ভাসতে ভাসতে। প্রভু এই দেখো, এটা এটা একটা অন্য ফল, এটা এইরকম ফল, এটা দেখো বেশি মিষ্টি, এটা একটু টক টক, এই দেখো এটা অপূর্ব সুগন্ধ। ভক্তের অনুরোধ উপেক্ষা করতে পারছেন না। এইভাবে ভোজনাদি করি সবরই আচমন করিয়ে দিলে প্রভু। করি বসন অঞ্চলের দ্বারা নিরমঞ্চন করে দিলে, দিয়ে গললোক নিকৃত বাসে কাঁদতে কাঁদতে স্তুতি করার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু পারছেন না। তনি জরি ভা আগে ভৈঠারি প্রভু বিলোকে প্রীতিয়তি বারি। স্বপ্নের মতো মনে হচ্ছে সবরীর, আমার সেই পর্ণপতি। আর যোগী যারে পায় না যোগে, মুনি যারে পায় না ধ্যানে, সেই রামচন্দ্র আজ আমার এই কুটিরে, আর আমি তার চরণ প্রান্তে দাঁড়িয়ে আছি। বিলোকে প্রীতিয়তি বারি, প্রত্যক্ষ ভাবে প্রভু রামচন্দ্রের সান্নিধ্য পেয়ে আনন্দে ডগমগ হৃদয়। कही विधि स्तुति करो तुम्हारी, अधम जति मई जड़मति भारी। কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমার বড় ইচ্ছা হচ্ছে আমি প্রাণ ভরে তোমার স্তব করি, স্তুতি করি, কিন্তু আমার তো সেই যোগ্যতা নেই। অস্পৃশ্য চণ্ডালিনী, আমার কোনো বিদ্যা অধ্যয়ন নেই, আমার কোনো সুকৃতি সৌভাগ্য নেই, এবং এতই আমি নিকৃষ্ট প্রভু। अधमते अधम अधमयति नारी, तिन्ह बहुमय मंद अघारी। জগতে যত অধম জন আছে, তার চাইতে যারা অধম, এই অধমের অধম যারা, তাদের চাইতে অধম আমি এক অভাগিনী নারী। এবং আমার চিত্তবৃত্তি শুদ্ধ নয় প্রভু। এই বলে কাঁদতে লাগলেন। कहाँ रघुपति सन भामिनी बता,
मनु एक भगति करनाता। প্রভু রামচন্দ্র বলছেন, মা শবরী শোনো, এই রাজ্যে বিদ্যা বুদ্ধির কোনো মূল্য নেই। যার অন্তরে অকপট ভক্তি বিরাজ করে, সর্ববিদ্যা তার মধ্যে অবস্থান করে। কেন না ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এই ভক্তি যদি না থাকলো তাহলে জাগতিক আক্ষরিক বিদ্যা নিয়ে কি লাভ? জাতি পাতি কুল ধর্ম बढ़ाई, धन बल परिजन गुण चतुराई। উচ্চ বংশে জন্মগ্রহণ করলে, অনেক ধর্মানুশীলন করলে, সমাজে খুব মাননীয় ব্যক্তি হলে, অনেক অনেক ধন সম্পদ সংগ্রহ করে মহাধনী হলে, নানা রকম বলের অধিকারী হলে, লাখো লাখো আত্মীয় স্বজনের সঙ্গী হলে এবং সুচতুর বুদ্ধিমান হলে কি হবে? তার যদি কোনো ভক্তি না থাকে তাহলে তার দশা কেমন হয় মা জানো? ভগতিহীন নর সোহায় কৈসা, বিন জল বারিদি দেখো জৈসা। অনেক গুণ কিন্তু ভক্তি নেই। ঠিক জল শূন্য মেঘ, আকাশে মেঘ, এরকম কত মেঘ উড়ে যায়, অনাবৃষ্টিতে দেশে হাহাকার। মেঘ দেখে অনেকে আশায় বুক ভরে ফেলে, এবার বোধহয় বৃষ্টি নামবে, কিন্তু সব মেঘের বৃষ্টি হয় না, তারা উড়ে উড়েই চলে যায়। তা যে মেঘের বৃষ্টি হয় সেই মেঘ, তা যে মেঘের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকে না সেই মেঘটা যেমন মূল্যহীন, তাই যে মানুষের মধ্যে শুদ্ধ হরিভক্তি থাকে না, তার সৌন্দর্য মাধুর্য, তার বৃত্ত বৈভব, খ্যাতি প্রতিপত্তি পরাক্রম নেতৃত্ব কর্তৃত্ব সবই মূল্যহীন। তখন শবরী কাঁদতে কাঁদতে বললেন যে হে দয়াল প্রভু, আমাকে কিছু তুমি সদ উপদেশ প্রদান করো। আমি বিদ্যা বুদ্ধিহীনা, সেই সৎ উপদেশ আমি যথাসাধ্য যেন পালন করে আমার গুরুদেবের আশীর্বাদকে আমি সার্থক করতে পারি। তখন প্রভু রামচন্দ্র শবরীকে 9টি উপদেশ প্রদান করলেন, নববিধা। নবদা ভগতি কহুই তেহি পাহি, সাবধান শুনু ধরু মন মাহি। অত্যন্ত সাবধান হয়ে তুমি শোনো, তোমাকে আমি নববিধা ভক্তির উপদেশ প্রদান করছি শবরী। সাবধানে শোনা কাকে বলে? শুনলেই শোনা হয় না, একটা আছে সাধারণ শোনা আর একটা আছে সাবধানে শোনা। তা কে সাবধানে শোনেন? না যিনি সাধুর মুখে যখন শুনলেন মিথ্যে কথা বলা পাপ, এটা বলা উচিত নয়, তা শোনার পর থেকে যিনি মিথ্যে কথা বলা ছেড়ে দিলেন, শাস্ত্রের এবং সাধুর কথা বিশ্বাস করে, তাহলে তিনি হলেন সাবধানী শ্রোতা। তিনি সাবধান হয়ে শুনলেন এবং তদনুরূপ নিজের জীবনে আচরণ করতে শুরু করলেন। আর অসাবধানী কারা? যারা শুনতে হয় বসে আছে, ও সব পাঠ করতে গেলে বলতেই হয়, সংসারে বাঁচতে গেলে মিথ্যা কথা না বললে চলবে না, চলবেই। কিন্তু তাই কি হয়? এরকম একটা ঘটনা আছে,
যে পঞ্চ পাণ্ডব যখন স্বর্গারোহণে যাচ্ছে, তখন এক মুহূর্তের জন্য যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছিল। যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে, আমার নরক দর্শন হলো কেন? তুই যে মিথ্যে কথা বলেছ। কোথায় মিথ্যে কথা বললাম? বলি দ্রোণাচার্য নিহত হওয়ার জন্য তোমাকে বলতে হয়েছিল অশ্বত্থমা হতে ইতি গজ। দেখ কৃষ্ণ চলিয়া, তো আমাকে বলতে বললি বলি তো আমি বললাম ভাই। আমি বলতে বললাম বলি তুমি বলবে কেন? আমি যদি না বলতাম আমি বুঝে নিতাম। তুমি হচ্ছে যুধিষ্ঠির, তোমার একটাই চরিত্র, তুমি মিথ্যে আশ্রয় গ্রহণ করো না কোনোদিন, এটা তো সবাই জানে। তা তুমি যদি মিথ্যার আশ্রয় গ্রহণ না করতে, তা বিকল্প তো আমি কিছু করতাম, অবশ্যই করতাম। কেন? দ্রোণাচার্য নিহত হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু ওই যে তুমি একটুখানি নিজের ধর্মকে ত্যাগ করলে, তা আমার কথাতেই করার যেই কর, তার জন্য তোমাকে একটু নরক দর্শন করতে হবে। এই যে ভগবত বাণী মানে শাস্ত্রবাণী, শাস্ত্রবাণী মানে ভগবত বাণী। এই জন্য সাবধানে শোনো ধর মন মাহি। এইবার শোনো, 1 নম্বর উপদেশ কি? प्रथम है भगति संतन कर संगा, दूसरी रति मम कथा प्रसंगा। না, এই নববিধা উপদেশের প্রথম উপদেশ হচ্ছে সাধু সঙ্গ। আগে ভজন সাধন করার ধাঁধা ছেড়ে দাও, শুধু সাধুদের সঙ্গ করো, সাধুদের সঙ্গে যাতায়াত করো, সাধুর মুখে ভাগবতী কথা শ্রবণের অভ্যাস করো, সাধুকে দর্শন করো, মন চায় তো যথাসাধ্য তার সেবা করো, আর মন যদি না চায় সেবাও করো না, শুধু তার দূর থেকে সঙ্গই করে যাও। এটা প্রথম উপদেশ। দুশ্রী রতি মম কথা প্রসঙ্গা। আর দ্বিতীয় উপদেশ হচ্ছে আমার কথায় রুচি লাভ করতে হবে। যেমন পরনিন্দু ব্যক্তি পরচর্চা যেমন পেলে খাওয়ার কথা ভুলে যায়, এমন মিঠা লাগে, ঘুমও আসে না। কে কি করলো এই আলোচনা করতে করতে সকাল, সন্ধ্যা থেকে সকাল হয়ে যায়। কেন না? ওই পরনিন্দাকারী ব্যক্তির চরম আসক্তি ওই নিন্দা কথাতে। কিন্তু মা সবরই ভাগবতী কথাতে তোমাকে সেই রুচিটা আনতে হবে। নিরপেক্ষ রুচি না, দুরকম রুচি আছে। একটা নিরপেক্ষ রুচি আর একটা পক্ষপাত দুষ্ট রুচি। না, পক্ষপাত দুষ্ট রুচি কি? কে পাঠ করবে রে, দেখতে কেমন, বয়স কেমন, গলাটা কেমন, হাসাতে কাঁদাতে পারে কেমন, মানুষের ব্যবহারিক জীবন বাস্তব দৃষ্টান্ত দিয়ে বুঝাতে পারে কিনা, শুনে টুনে যখন জানতে পারলাম না ঠিক, তখন আমি শুনতে গেলাম। এটা হচ্ছে পক্ষপাত দুষ্ট রুচি। আর যেই বলুন হরি কথা যদি বলে, তো আমার তো বক্তার প্রয়োজন নেই, হরি কথাটার প্রয়োজন। রসগোল্লা যেমন সোনার থালাতে দিলেও যে স্বাদ, শাল পাতাতে দিলেও সেই স্বাদ, রসগোল্লার স্বাদটা তার পাল্টায় না। কাজে বক্তা দেখতে সুন্দর কিনা, সুকণ্ঠ কিনা, সুনিপুণ কিনা, শ্রোতার মনোরঞ্জন করতে পারে কিনা, এই রকম বিচারবোধ নিলে রুচিবান সাধক বলা যাবে না। হরিভক্তি বিলাসী এবং বিশ্বনাথ চক্রবর্তী
মাধুর্য কাদম্বিনীতে বিস্তৃত বলেছে। এই জন্য দশিরি রতি মম কথা প্রসঙ্গা, গুরুপদ পঙ্কজ সেবা তিসিরি ভক্তি অমান। আর তৃতীয় প্রকার উপদেশ হচ্ছে প্রথমে সাধু সঙ্গ, তারপরে হরিকথা নিষ্ঠা, তারপরে গুরু পদাশ্রয়। গুরু পদাশ্রয় ব্যতিরেকে কখনই কোনো ভজন সাধনে সিদ্ধি লাভ করা যাবে না। এই জন্য গুরু পদাশ্রয় অবশ্যই কর্তব্য এবং সেবা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। ভগবান নিজেই অর্জুনকে বললেন যে গুরুদেবের কাছ থেকে এই যে পরতত্ত্ব সাধ্য সাধন তত্ত্ব কথা নিতে হবে, সেটি হচ্ছে তাকে প্রাণ ঢেলে সেবা করে, তার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে এবং তত্ত্ব জিজ্ঞাসু হয়ে। এই জন্য 3 নম্বর উপদেশ হচ্ছে গুরু পদাশ্রিত হয়ে তার কাছে তত্ত্ব জিজ্ঞাসু হয়ে তার সুখৈক তাৎপর্যময়ী সেবা প্রচেষ্টা নিয়ে থাকতে হবে। চৌথ ভগতি মমস্য ন করে কপটত জিগান। আর চতুর্থ প্রকার উপদেশ হচ্ছে কপটতা ত্যাগ করে প্রাণ ভরে ভগবানের গুণানুকীর্তন করা। লোক দেখানোর জন্য নয়, আমি কত ভজন করি সেটা জাহির করবার জন্য নয়, আসক্তির সঙ্গে তাল হোক বেতাল হোক, সুর হোক বেসুর হোক, যাই হোক, প্রাণ ভরে তার গুণানুকীর্তন করা। 5 নম্বর কি? मंत्र जाप मम दृढ़ विश्वासा, पंचम भजन सुवेद प्रकाशा। 5 নম্বর উপদেশ হচ্ছে এই যে গুরুদেব আমাদেরকে মন্ত্র প্রদান করেছেন, মানে যিনি মন্ত্র তিনি সাক্ষাৎ ভগবান। এই যে মন্ত্রের শক্তি রয়েছে, এটা গতানুগতিক একটা প্রথা নয়, মন্ত্র একটা শক্তি। এখনো মন্ত্র বলে মানুষের শরীর থেকে সাপের বিষ নেমে যায়। এই যে মন্ত্র শক্তি, এটা চরম বিশ্বাস আনতে হবে মনের মধ্যে, এবং জপতে হয় জপ করছি তা নয়। মন্ত্র জপ করছি মানে আমি ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছি, অত্যন্ত অনুভূতি নিয়ে ধীর স্থির এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দীক্ষা মন্ত্র জপ করতে হবে। ষটদমশীল বিরতি বহু কর্মা, নিরত নিরন্তর সজ্জন ধর্মা। আর 6 নম্বর উপদেশ কি না? দমশীল বিরতি বহু কর্মা। দম শব্দ হচ্ছে শারীরিক ক্লেশ সহ্য করা। এই নবদ্বীপ পরিক্রমা পায়ে হেঁটে হেঁটে করতে হচ্ছে, যার অভ্যাস নাই তার কত কষ্ট। 84 কোষ পরিক্রমা, এই একাদশী ব্রত যারা দিনে 10 বার খেয়ে খেয়ে অভ্যাস, একাদশী দিন এলেই তো একেবারে কষ্টের শেষ থাকে না। কিন্তু শাস্ত্র বলছে যে সমস্ত কষ্ট সহ্য করেও যে ভগবান সুখ পাচ্ছেন এবং আমার কোটি কোটি জন্মের সমস্ত পাপ খণ্ডন হয়ে যাচ্ছে, এই বিশ্বাস মনের মধ্যে রেখে ভজন সাধন করতে গিয়ে যে শারীরিক কষ্ট, সেটাকে বরণ করে নেয়ার নামই হচ্ছে দম সবরী। এটি হচ্ছে আমার 6 নম্বর উপদেশ। सत्वा सममयी मैं जगत देखा, मत संत अधिक करी लेखा। सत्वा सममयी मैं जगत देखा। 7 নম্বর
উপদেশ হচ্ছে জগৎময় আমাকে অনুভব করা। সত্যি তো, ভগবান তো পবিত্র অপবিত্র, শত্রু মিত্র, স্থাবর জঙ্গম কি ইত্যাদি বিচারবোধ, তাহলে তার ভজন সাধনের সিদ্ধি লাভ হবে না। এই জন্য সত্যাম সমময়ী ময় জগ দেখা, মতে সন্ত অধিক করি লেখা। তবে শোনো, সর্ব বস্তুর মধ্যে আমি রয়েছি এটা তো অনুভব করবে, কিন্তু তার মধ্যে আমি বেশি বেশি রয়েছি কার মধ্যে? সাধুর মধ্যে। তাই বিশ্বের কীটাণুকীট, চেতন অচেতন, চরাচর সব কিছুর মধ্যে আমাকে অনুভব করতে হবে। আর সাধু দেখলে ভাবতে হবে যে পরিপূর্ণ রূপে আমি তার মধ্যে নিত্য বর্তমান আছি। এই জন্য সাধুকে আমার চাইতো অধিক মর্যাদার পাত্র জ্ঞানে তার সেবা করতে হবে। আঠোয়া যথা লাভ সন্তোষা, সপনে হো নাহি দেখই পরদোষা। আর ৮ নম্বর উপদেশ হচ্ছে কি? যথা লাভে সন্তোষা, অর্থাৎ সৎ পথে সৎভাবে উপার্জন করে আমার ভাগ্যে যা জুটল তাতে সন্তুষ্ট থাকতে হবে। এই ভালো জিনিসটা জুটলো না কেন, তার জন্য মন খারাপ, তাহলে আমার ভজন সাধনে সিদ্ধি লাভ হবে না। যথা লাভে সন্তুষ্টি, তাই আট যথা লাভ সন্তোষা, আর স্বপ্নেও নাহি দেখি পরদোষা। পরের দোষ এমনি তো দেখা যাবেই না, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও কারো দোষ দেখার অভ্যাসটা বাদ দিতে হবে। নবম সরল সম্বসন সলহীন মম ভরস হিও হরসনাদীনা। আর সর্বশেষ উপদেশ হচ্ছে শিশুর মতন সরল হতে হবে। শিশুর সরলতা আবার জীবনে ফিরিয়ে আনতে হবে। আর শিশু যেমন সর্বক্ষণ পিতা মাতার উপরে নির্ভরশীল, তেমনি সবরই যারা গুরুদেবের মাধ্যমে আমার চরণ আশ্রয় করবে, তাদের এটা মুখ্য কর্তব্য হবে আমাতে আর আমার নামেতে পরিপূর্ণ ভরসা রাখা। নবম একো চিহ্ন কে হই, নারী পুরুষ চরাচর কই। নারী পুরুষ বালবৃদ্ধ ব্রাহ্মণ চণ্ডাল যে হোক, এই যে তোমাকে নববিধা উপদেশ প্রদান করলাম, এই নববিধা উপদেশের মধ্যে একটা দুটো তিনটে যার অন্তরে উদয় হবে, তিনি প্রাপ্ত হতে পারবেন, তাহলে সে কি হবে জানো? সেই অতিশয় প্রিয় ভাবিনি মোরে, সকল প্রকার ভগবতী দৃঢ়তরে। এই ব্রহ্মাণ্ডের সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়ত্ব লাভ করবে যে এই ৯টা উপদেশের মধ্যেও একটা দুটো নিজের জীবনে প্রতিফলিত করতে পারবে। যোগী বৃন্দ দুর্লভ গতি জয়ী, তে কহু আজ সুলভ ভই তৈ। মা সবরী যোগীগণ যে দুর্লভ বস্তু পাবার জন্য দীর্ঘকাল গুরু সেবা করে যাচ্ছে, আমি তোমাকে সেই দুর্লভ ভক্তির কথা সহজেই তোমার কাছে আমি ব্যক্ত করলাম। আর এই যে তুমি আমার দর্শন প্রাপ্ত হয়েছে, এটাও ব্যর্থ হবে না। মম দর্শন ফল পরম অনুপা, জীব পাব নিজ সহজ স্বরূপা।
এই যে আমার দর্শন, বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া কিয়ন্তে চস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবর। ভগবত সাক্ষাৎকার লাভ হলে তার কর্মবন্ধন খণ্ডন হয়ে যায় এবং জীব পাব নিজের সহজে স্বরূপা। জীবের স্বরূপ কি? চৈতন্য মহাপ্রভু বলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো এই যে আমরা নিজের আধার কার্ড বা আই কার্ড নিয়ে ঘুরি নিজের পরিচয়টা জাহির করার জন্য, এটা তো আমাদের আসল পরিচয় নয়। আমাদের একটা আলাদা আধার কার্ড আছে। তার পরিচয় কি? না, আমার পিতামাতা অভিভাবক একমাত্র শ্রীকৃষ্ণ, আর আমি তার দাস। এই যে জীব কৃষ্ণের নিত্য দাস, এটি হচ্ছে তার সাহজিক রূপ। তা এই যে আমি কৃষ্ণের দাস, আমাকে আমি কখন চিনতে পারবো? না, গুরু পদাশ্রিত হয়ে ভক্তি সাধন করতে করতে যখন ভগবত দর্শন পাওয়ার মতন যোগ্যতা আসবে এবং ভগবত দর্শন লাভ হবে, তখনই জীব নিত্য কৃষ্ণ দাস, তার এই নিত্য স্বরূপটি তখন জাগ্রত হবে। এই সমস্ত উপদেশ দেওয়ার পরে প্রভু রামচন্দ্র এবার একটু আত্মস্থ হয়ে নিজের কথা খুলে বললেন, তুমি তো বনচারিণী, বনবাসিনী সবরী, বহুকাল তুমি বনেই রয়েছ, আর আমি বনেই হারিয়েছি আমার স্বরূপ শক্তিকে। তা তুমি কি তার খবর বলতে পারবে? জনক সুতা কই সুধি ভামিনী, জানো হি কহো করে বরগামিনী। সেই গজগামিনী আমার অর্ধাঙ্গিনী সীতা। এই বনমধ্যেই আমি তাকে হারিয়েছি। তুমি কি তার সংবাদ কিছু বলতে পারো সবরী? তো যখন সবরীর গুরুদেব মতঙ্গমণি দেহ রাখেন, তখন মতঙ্গমণি বলে রেখেছিলেন যে মা সবরী, প্রভু রামচন্দ্র তো আসবেনি, আর তুমি তার দর্শন পাবে, সেবা করবে। দৈবাৎ প্রভু রামচন্দ্র যদি সীতা দেবী সম্পর্কে কিছু জানতে চায়, তাহলে তুমি তাকে সুগ্রীবের সংবাদটা জানিয়ে দিও। সুগ্রীবের কাছে গেলে প্রভু রামচন্দ্র সীতার সন্ধানটা প্রাপ্ত হবে। এটা দেহ রাখার সময় মতঙ্গমণি বলে রেখেছিলেন। সেই কথাটা মনে ছিল। প্রভু রামচন্দ্র যখন জিজ্ঞাসা করলেন সীতাদেবী সম্পর্কে, ওই কথাটা মনে হলো। তখন প্রণাম করে বললেন, হে দয়াল, তুমি তো সর্বান্তর্যামী, সবই জানো। পম্পা সরহে যাহু রঘুরাই, তহ হইহি সুগ্রীব মিতাই। মহাপরাক্রমশালী বালির অনুজ সুগ্রীব পম্পা সরোবরের নিকটে অবস্থান করে। তুমি সেখানে যাও প্রভু। সো সব কহি দেব রঘুবীরা, জানত হো পুছো হো মতি ধীরা। সবরী বলছেন, সর্বান্তর্যামী জগৎ চিন্তামণি প্রভু রামচন্দ্র, ইউ তোমার এক অভিনব লীলা মাত্র। তুমি কি জানো না তোমার সীতা দেবী কোথায়, কি অবস্থায় রয়েছে? তবু তুমি আমাদের মতন চণ্ডালিনীকে উদ্ধার করবার জন্য সীতার অন্বেষণের ছলনা করে এই সমস্ত বন্য জাতীয় অধম পতিজনকে দর্শন দানে, উপদেশ দানে, স্পর্শ দানে, তাদেরকে কৃপা করবার জন্য তুমি এই বনে বনে পরিভ্রমণ করছো প্রভু। তুমি সবই জানো। বার বার প্রভু পদ শিরোনাই
প্রেম সহিত সব কথা শোনায়। তারপরে সবরী বললেন, প্রভু চরণে নিবেদন রয়েছে, তুমি তো চলে যাবে, আমার জীবনের চাওয়া পাওয়া সব পূর্ণ হয়ে গিয়েছে, গুরু কৃপা প্রাপ্ত হয়েছি, তোমার নাম মাধুর্য সুধা আস্বাদনে ধন্য হয়ে গিয়েছি, সর্বোপরি তোমার দর্শন আর তোমার মুখনিসৃত উপদেশ, এই উপদেশ আমি প্রাপ্ত হলাম, কিন্তু এই উপদেশটি জগতের জন্য থেকে গেল, আমার আর এই দেহে থাকার ইচ্ছা নেই প্রভু। এই জন্য তোমার চরণে এই অভাগিনীর প্রার্থনা, তুমি আমায় শক্তি দাও, কৃপা শক্তি সঞ্চার করো। তোমার বদনখানা দর্শন করতে করতে, তোমার চরণ হৃদয়ে ধরে আর মুখে তোমার নাম বলতে বলতে আমি এই দেহ ত্যাগ করতে চাই। ছলো ছলো নয়নে প্রভু রামচন্দ্র অনুমোদন করে তাকিয়ে থাকলেন শবরীর দিকে। মহাজন বলছেন, কথা কহি সকল বীর কি হরি, মুখ হৃদয় পদ পঙ্কজ ধরে, তজি যোগ পাবক দেহ হরিপদ, লীন ভই যাহা নাহি ফিরে। এই কথা বলতে বলতে শবরী প্রভু রামচন্দ্রের চরণ তলে বসে পড়লেন, তার চরণ হৃদয়ের কাছে তুলে নিলেন, নয়নকে নিবদ্ধ করলেন প্রভু রামচন্দ্রের বদনে, আর দুটো করকমল দিয়ে চরণ পরশ করে থাকলেন। তেজি যোগ পাবক দেহি করে রাম জয় রাম জয় রাম বলতে বলতে যোগাগ্নি প্রজ্বলিত হয়ে গেল শবরীর শরীরের মধ্যে। এটা সাধকের পক্ষে সম্ভব। সে যোগাগ্নিতে প্রজ্বলিত হয়ে মুহূর্তের মধ্যেই শবরী দেহটাকে সেইখানে ভস্মীভূত করে দিলে। প্রভু রামচন্দ্র তার অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করলেন, করে এইবার চিরদিনের জন্য তাকে সেবাযোগ্য দেহ প্রদান করে তার নিত্য ধামে স্থান করে দিলেন। নার বিবিধ কর্ম অধর্ম বহু, মত শোক প্রদ সব ত্যাগহু, विश्वास करी कह दास तुलसी, राम पद अनुराग हूँ। এইভাবে শবরী প্রতি রামচন্দ্রের যে কি অহৈতুকী কৃপা করুণা, প্রভু রামচন্দ্র প্রতি উদ্ধারণ করতে এসেছেন, তারই সমুজ্জ্ব দৃষ্টান্ত হচ্ছে এই শবরী। তুলসীদাস বলছেন, বিবিধ ধর্ম অধর্ম বহুমত শোক প্রদ শব্দ গহু। ভাই, নানা মুনির নানা মত, এইসব বিচার জীবন থেকে মুছে ফেলো। যদি আমার কথা তুমি বিশ্বাস করতে চাও, তাহলে তুমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই রাম নামকে আশ্রয় করো। রাম नाम मनि दीव धरु, देह जिह्वा की द्वार, तुलसी चाहसी भीतर बाहिर उजियार। अर्थात এই রাম নাম রূপ মণি প্রদীপ, শরীরের দরজা হচ্ছে মুখ। তা এই দরজাতে তুমি সর্বক্ষণ ধরে রাখো, তাহলে কি হয় না, ঘরের দরজার চৌকাঠের উপরে যদি একটা বাতি রাখা যায়, তাহলে ওই একটা বাতি ঘরের বাইরেও আলো হয়,
ঘরের ভেতরেও আলো হয়ে যায়। ভেতরের জন্য আলাদা বাতির দরকার হয় না, বাইরের জন্য আলাদা বাতির দরকার হয় না। তেমনি যিনি রাম নাম রূপ মণি প্রদীপ, শরীরের দরজা এই মুখ বা জিহ্বা, এই জিহ্বার উপরে নিরন্তর ধারণ করবেন, অর্থাৎ নিরন্তর যিনি হরিনাম কীর্তন করবেন, স্মরণ করবেন, জপ করবেন, তাহলে তার কি হবে? তার বাহ্যিক জীবনের যত অমঙ্গল সব দূর হয়ে যাবে। আর অন্তর জগতে ভজনের পথে যত কিছু বাধা, সমস্ত কিছু অন্ধকার নাশ হয়ে যাবে। এই জন্য তুলসীদাস এই সবরই উদ্ধার লীলা প্রসঙ্গ বর্ণনা করার পরে সমগ্র বিশ্বের মানুষের কাছে আবেদন রাখছে, এই ঘোর কলিযুগে মানুষ মৃত্যু ভয় থেকে মুক্তি পেতে একমাত্র হরিনাম, কৃষ্ণ নাম, রাম নামকে আশ্রয় করো, এছাড়া আর কোনো দ্বিতীয় প্রকার পথ নেই। এই বলে আজকের মতো আমরা প্রভু রামচন্দ্রের কথা এইখানে বিশ্রাম দিলাম। মহাপ্রভুর কৃপায় আবার আগামীকাল যথার সময় আমরা পরবর্তী প্রসঙ্গ আস্বাদন করব। জয় রাধে, 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 জয় রাধে। भगवान रामचंद्र की जय, भगवान रामचंद्र की जय। प्रभुर जन्मतिथि राम नवमी की जय, भक्त मंडली की जय, आपन आपन गुरु महाराज की जय। जय श्री राधे श्याम।